2,000 years later. হরিশ মঙ্গলবারের ব্রতকথা। এক বামুনের মেয়ে আর এক গয়লার মেয়ে দুজনে সইপাতি ছিল। বামুনের মেয়ে বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার উপবাসী থেকে মা হরিশ মঙ্গলবারের ব্রত করতেন আর ব্রতকথা শুনতেন। মা হরিশ মঙ্গলচণ্ডীর কৃপায় তার আর সুখের সীমা ছিল না। গয়লার মেয়ে তাকে ব্রত করতে দেখে একদিন জিজ্ঞাসা করলে, সই, এ ব্রত করলে কি হয়? বামুনের মেয়ে বলল, এ ব্রত করলে চিরকাল সুখে যায়, কোনোদিন চোখের জল পড়ে না। গয়লার মেয়ে বলল, তবে আমি এই ব্রত করব, তুমি ব্রতের নিয়ম বলে দাও। বামুনের মেয়ে বললে, তুমি গয়লার মেয়ে, তুমি এই ব্রত করতে পারবে কি? তোমার এই ব্রত করে কাজ নেই। গয়লার মেয়ে নাছোড়বান্দা হয়ে বললে, আমি অবশ্যই এ ব্রত করব। বামুনের মেয়ে কি আর করে, সইকে ব্রতের নিয়ম শিখিয়ে দিলেন। গয়লার মেয়ে বৈশাখ মাস থেকে মা হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত আরম্ভ করলে। প্রথম যে মঙ্গলবারে ব্রত করবে সেই দিন সে উপোস করে রইল। বামুনের মেয়ে নিজের ব্রত সেরে গয়লার মেয়ের ব্রত ও দেখতে এলেন। দেখলেন সই ঠিক নিয়ম মতো ব্রত সেরে কথা বলছে। তিনি নিজেও বাড়িতে একবার ব্রত কথা বলেছেন, আবার গয়লার মেয়ের সঙ্গে বসে ব্রত কথা শুনলেন। গয়লার মেয়ে 2-3 বার ব্রত করতেই মা হরিশ মঙ্গলচণ্ডীর দয়া হলো। তার সংসার ধনে জনে ভরে উঠল। সুখের আর সীমা রইল না। এতদিন গয়লার দই দুধ বেচে জনমজুর খাটিয়ে যে 2 পয়সা রোজগার করে আনতো, তাতেই গয়লার মেয়ের সংসার কোনো রকমে চলতো। কাজেই হঠাৎ এত সুখ তার সহ্য হলো না। কাঁদতে তার ইচ্ছে হলো। একদিন বামুনের মেয়ের কাছে গিয়ে গয়লার মেয়ে বলল, সই, বড় কাঁদতে ইচ্ছা হচ্ছে। বামুনের মেয়ে শুনে তো অবাক। তারপর বললেন, আমি তো তখনই বলেছি এ ব্রত করলে কখনো চোখের জল পড়ে না, তা তুমি কাঁদবে কেমন করে? গয়লার মেয়ে কিছুতেই মন বুঝতে দিচ্ছে না, মানতে চাইছে না। সে বলল, না কাঁদলে আমি স্থির থাকতে পারবো না। প্রাণ হাঁপিয়ে উঠেছে। বামুনের মেয়ে বললেন, যদি এতই তোমার কাঁদবার শখ হয়ে থাকে, তবে এক কাজ করো, দুলিদের ঢেকিশালের চালে যেসব লাউ কুমড়ো হয়েছে সেগুলো রাতের বেলায় তুলে আনোগে। তারা জানলে পরে অকথা কুকথা বলে তোমায় গালিগালাজ করবে। তাই শুনে তোমার মনে দুঃখ হবে আর তুমি কাঁদতে পারবে। যেমনি কথা তেমনি কাজ। কিন্তু তার উপরে মা মঙ্গলচণ্ডীর কৃপা রয়েছে। তুলে নিয়ে আসতেই তার 4 গুণ লাউ কুমড়োতে মাচা ভরে গেল। দুলেরা সকালবেলা উঠেই তো অবাক। খোঁজ 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 নিয়ে জানলো গয়লার মেয়ের হাত লেগে এমন শ্রী হয়েছে। তারা তখন ভাবলে, ইনি তো সামান্য মেয়ে নয়, ইনি স্বয়ং লক্ষ্মী ঠাকুরন। তারপর তারা ঝুড়ি পুড়ে নিজেরা গয়লার মেয়ের বাড়িতে লাউ কুমড়ো বয়ে নিয়ে গেল। গয়লার মেয়ের কান্না হলো না। সে আবার বামুনের মেয়ের কাছে গিয়ে বললে, সই, তোমার কথা মতো কাজ করে তো কাঁদতে পারলাম না। বামুনের মেয়ে বললেন, তবে আর এক কাজ করো, ওই রাজবাড়িতে আজ একটা হাতি মরেছে, সেটা হাতিশালে পড়ে আছে, তুমি সেই হাতিটার গলা ধরে কাঁদো গিয়ে। গয়লার মেয়ে তাই করলে, কিন্তু মা মঙ্গলচণ্ডীর ব্রত করে তার শরীর শুদ্ধ হয়ে গেছে। হাতির গায়ে তার হাত লাগা মাত্র হাতি বেঁচে উঠল। এই খবর দেশময় ছড়িয়ে পড়ল। লোকে বলাবলি করতে লাগলো, ইনি তো সামান্য মেয়ে নন, ইনি সাক্ষাৎ ভগবতী। এই খবর যখন রাজা শুনলেন, তখন তিনি সেই হাতিটার পিঠে সোনা রূপো মণি মাণিক্য কত কি বোঝাই করে গয়লার মেয়ের বাড়ি পাঠিয়ে দিলেন। গয়লার মেয়ের আর কান্না হলো না, কেবল সুখই বাড়তে লাগলো। সে আবার বামুনের মেয়ের কাছে গিয়ে বলল, সই, তোমার কথা মতো কাজ করে কেবল সুখই বেড়ে যাচ্ছে। এখন এমন একটা উপায় বলে দাও যাতে খানিক কাঁদতে পারি। বামুনের মেয়ে বললেন, এইবার তোমায় একটা সোজা উপায় বলে দিই। তোমার যদি কাঁদতে এতই স্বাদ থাকে, তবে এক কাজ করো, মেয়ে জামাইয়ের বাড়ি বিষের লাড্ডু তৈরি করে পাঠিয়ে দাও। সেই লাড্ডু খেয়ে জামাই মেয়ে মরে যাবে, তুমি প্রাণ ভরে কাঁদবে। গয়লার মেয়ে তাই করলো। বাড়ির চাকর লাড্ডুর হাঁড়ি মাথায় নিয়ে চলল। বৈশাখ মাস, রোদের প্রচণ্ড তেজ, পথ চলে
চাকরটার জল তেষ্টা পেল। সে তখন একটা পুকুরের ধারে হাঁড়িটা নামিয়ে জল খেতে নামলো। এদিকে মা মঙ্গলচণ্ডী ভাবলেন, আমার ভক্তের দুর্বুদ্ধি হয়েছে, এই বিষের লাড্ডু খেয়ে তার জামাই মেয়ে মরে যাবে, তার চোখে জল পড়বে। যতদিন সে আমার ব্রত করবে ততদিনের মধ্যে যদি তার চোখে জল পড়ে তবে তো আমার ব্রত আর কেউ করবে না। এই ভেবে মা মঙ্গলচণ্ডী হাড়ির গায়ে পদ্মহস্ত বুলিয়ে দিলেন। ভৃত্য সন্ধ্যাবেলায় মেয়ে জামাইয়ের বাড়ি পৌঁছলো। চাকরকে জামাই বাড়ি পাঠিয়ে দিয়ে গয়লার মেয়ে এলো চুলে সদরে দাঁড়িয়ে কেবল রাস্তার দিকে তাকাচ্ছে। যদি কারো কুসংবাদ পাবে অমনি কাঁদতে আরম্ভ করবে। এমন সময় দেখলে চাকরটা হাসতে হাসতে আসছে। গয়লার মেয়ে কান্না সুরে ওগো মাগো বলে কাঁদবার উদ্যোগ করছিল। চাকরটি সেই ভাব দেখে অবাক হয়ে বললে, তুমি অমন কেন করছো কেন গো? তেনারা সকলে তো ভালোই আছেন। তেনারা লাড্ডু খেয়ে কত সুখ্যাতি করলেন, আসবার সময় আমায় রাহা খরচও দিলেন। শুনে গয়লার মেয়ে না রাম না গঙ্গা কিছুই বললে না, গুম হয়ে বসে রইল। মা না কাঁদতে পেরে তার ভারী কষ্ট হতে লাগলো। সে তখনই বামুনের মেয়ের কাছে ছুটে গিয়ে বললে, সই কাঁদতে না পেরে দম বন্ধ হবার উপক্রম হয়েছে। তুমি শিগগির যদি এমন একটা উপায় না করে দাও যাতে প্রাণ ভরে কাঁদতে পারি, তাহলে আর কিছুতেই বাঁচতে পারবো না। বামুনের মেয়ে এবার বড়ই বিরক্ত হলেন। খানিক ভেবে বললেন, হ্যাঁ, এবার আমি একটা ভালো মতলব ঠাউরেছি, এ আর ফসকাবে না। তুমি এক কাজ করো, কাল মঙ্গলবার, কাল তুমি সকালবেলা উঠেই গরম গরম মাছের ঝোল ভাত রেঁধে খেয়ে বসে থাকবে, ব্রত করবে না। গয়লার মেয়ে তাই করলো। ব্রত আর সেদিন করলো না। ব্রত না করাতে মা মঙ্গলচণ্ডী বিরূপ হলেন। সেদিনই তার স্বামী মলো, ছেলে মলো, জামাই মলো, গরু বাছুর মলো, ধান চালের গোলায় আগুন লাগলো, যেখানে যা কিছু ছিল সব কর্পূরের মতো উবে গেল। এতদিন পরে সে কাঁদবার জন্য অস্থির হয়েছিল, এখন তার আর কাঁদবার খুব সুযোগ হলো। সে দিন রাত হাহাকার করে বুক চাপড়ে মাথা খুঁড়ে চুল ছিঁড়ে কাঁদতে লাগলো। কান্নার বিরাম নেই। 7 দিন 7 রাত অবিরাম তার কান্না চলল। পাড়াপড়শিরা তার কান্নার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠল। আজ মঙ্গলবার, 8 দিন, ভোর হয়। এমন সময় তার মুখ দিয়ে বেরিয়ে পড়ল, হে মা হরিশ মঙ্গলচণ্ডী, আমার এ কী করলি মা? যেই মুখ থেকে এ কথা বেরোলো অমনি মা মঙ্গলচণ্ডী বৃদ্ধার বেশ ধরে হাতে আশাবাড়ি নিয়ে ঠুকঠুক করে তার কাছে এসে বললেন, তুই না কাঁদবার জন্য তোর শোয়ের কাছে বারবার জানতে চেয়েছিলি, তোকে চোখের জল ফেলতে সে কতবার বারণ করেছিল, তবু তোর স্বাদ হলো কাঁদবার। তা কি আর করবো বল, তোর কতদিনের স্বাদ, প্রাণ ভরে কাঁদবি, এখন দিন রাত কাঁদ। গয়লার মেয়ে তখন বৃদ্ধার পা দুখানি জড়িয়ে ধরে বলল, মা তুমি রক্ষা করো, প্রাণ ফেটে যাচ্ছে, বাছাদের মুখ কত দিন দেখিনি, যাতে আবার সব ফিরে পাই তাই করো মা। মা হরিশ মঙ্গলচণ্ডীর দয়া হলো। তিনি গয়লার মেয়েকে বললেন, আজ মঙ্গলবার, এক্ষুনি আমার ব্রত করে তারপরে ওই ঘটের ফুল জল নিয়ে সকলের গায়ে ছিটিয়ে দিবি, তাহলেই সকলে বেঁচে উঠবে। আর কখনো বসে পাশে প্রতি মঙ্গলবারে আমার ব্রত করতে ভুলিসনি, কখনো চোখের জল ফেলবার চেষ্টা করিসনি। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। গয়লার মেয়ে তখন স্নান করে শুচি হয়ে ব্রতের আয়োজন করে ব্রত করলে, আর নিজেই ব্রতের কথা বললে। ব্রত শেষে ঘটের জল ছিটিয়ে দিলে। দেখতে দেখতে সকলে বেঁচে উঠল। যেখানে যেমন ছিল সব তেমনই হলো। মেয়ে জামাইয়ের ওখানে ফুল জল পাঠিয়ে দেওয়া হলো, তারাও বেঁচে উঠল। সেদিন মহানন্দে গয়লা বউ বামুন ভোজন করালি, আবার নিয়মিত ব্রত করতে লাগলো। মা হরিশ মঙ্গলচণ্ডীর কৃপায় দিন দিন তার শ্রীবৃদ্ধি হতে লাগলো।
ব্রতের বিধান। এই হরিশ মঙ্গলবার ব্রত যে আজীবন ভক্তি ভরে বছর 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 বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে করে, সে সুখী থাকে। তার কোনো দিন আপদ বিপদ হয় না, কোনো দিন তাকে চোখের জল ফেলতে হয় না। এ ব্রতের কথা যে বলে আর যে শোনে, তারা দুজনেই সমান ফল পায়। এই ব্রত কুমারী সধবা সকলেই করতে পারেন। সধবারা এই ব্রত পালন করেন। ব্রত পালন করার দিন উপবাসী থাকতে হয়। পুজোর পর ব্রত কথা অন্তে ফলার করবে।